প্রিয় দর্শক, অনেক সময় ঔষধের গায়ে লেখা থাকে যে বিপি বা ইউএসপি। ধরেন নাপা, এটার গায়ে লেখা থাকে প্যারাসিটামল বিপি। এরকম প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে আপনার বিপি অথবা ইউএসপি জেনেরিক নেমের সাথে লেখা থাকে। এই লেখাটা কেন থাকে সেই বিষয়ে আজকের ভিডিওতে আমরা জানবো। চলুন জেনে নেই সেই বিষয়ে। এই বিপি এবং ইউএসপিটা কি সে সম্পর্কে প্রথমে জেনে নেব। বিপি মানে ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউএসপি মানে ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া। এই ফার্মাকোপিয়া মানে হলো আপনার গাইডলাইন, মানে আপনি একটা ঔষধ বানাবেন, সেই ঔষধটা কিভাবে পরীক্ষা করবেন, কি কি পরীক্ষা আপনি করবেন এবং কি কি পরীক্ষা পাশ করলে সেই ঔষধটাকে আপনি বাজারে ছাড়তে পারবেন। এই যে বিভিন্ন ধরনের যে পরীক্ষা নিরীক্ষা এবং এই ওষুধ পরীক্ষার যে প্রক্রিয়া, সেই সকল কিছু এই ফার্মাকোপিয়াতে লিপিবদ্ধ থাকে। এখন আপনি যে ফার্মাকোপিয়াটা ফলো করবেন, সেই ফার্মাকোপিয়াটা আপনার প্যাকেটের গায়ে উল্লেখ থাকতে হবে যে বিপি অথবা ইউএসপি। শুধু বিপি এবং ইউএসপি নয়, জাপান ফার্মাকোপিয়া আছে, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া আছে যেটা আইপি, এরকম আরো অনেক ফার্মাকোপিয়া আছে। শুধু আমাদের এই দেশে মানে সাবকন্টিনেন্টে বিপি এবং ইউএসপিটা ফলো করা হয় বেশি, সুতরাং আমরা বিপি এবং ইউএসপিটা বেশি দেখে থাকি। এবং আরেকটা জিনিস থাকে, সেটা হলো আইএনএন, ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটারি নেম, মানে এই ড্রাগগুলা বিপি অথবা ইউএসপি কোনো ফার্মাকোপিয়াতে লিপিবদ্ধ হয়নি এখনো, এই জন্য এই নামই রয়ে গেছে। সুতরাং শুধু ফিনিশ প্রোডাক্টটা মানে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ এইগুলাই না, আপনি ধরেন একটা প্যারাসিটামল ট্যাবলেট বানাবেন বা নাপা তৈরি করবেন, সেক্ষেত্রে যে প্যারাসিটামল আছে, এই প্যারাসিটামলটা যে এপিআই মানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, র মেটেরিয়ালস, এইগুলাও আপনাকে বিপি ইউএসপি মানে যে কোনো একটা ফার্মাকোপিয়া অনুসারে এটাকে আপনি পরীক্ষা করতে হবে। তারপরে পাস হওয়ার পরে আপনি ট্যাবলেট অথবা ক্যাপসুল বা সিরাপ তৈরি করবেন। সুতরাং র মেটেরিয়ালস এবং ফিনিশ প্রোডাক্ট এই সম্পূর্ণ ক্ষেত্রে আপনাকে টেস্ট করার জন্য যে ফার্মাকোপিয়া আপনি ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে সেটাই আপনি বিপি অথবা ইউএসপি এটা লিখে দিতে পারবেন। সুতরাং আশা করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বিপি এবং ইউএসপি এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা নয়। আজকের ভিডিওতে অবশ্যই আপনারা এটা পরিষ্কার জানতে পারলেন। ধন্যবাদ সকলকে।